আমার রব আল্লাহ বলে, ও বান্দা, তুমি আমার রব বলিয়া স্বীকার করেছ, তুমি আমাকে রব বলিয়া আল্লাহ বলিয়া শুধু মুখেই নয়, তুমি দিলেও বিশ্বাস যখন করেছ, তুমি যখন কাজেও পরিণত করেছ, এই রব আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইলাম, তোমার প্রতি আমি খুশি হইলাম। তুমি সব ছাড়িয়া তোমার সন্তান, স্ত্রী, পুত্র, পরিবার, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, জমি, গাড়ি, বাড়ি সব ছাড়িয়া যখন তুমি যাও, তোমার সঙ্গী আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিলাম। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাজার, মানুষের অন্তর বড় কঠিন হয়ে গেছে, চোখে পানি আসে না, মানুষ মনে কান্না করতে চায় না। কারণটা কি? ঘরে ঘরে এখন গান বাজনা, ঘরে ঘরে নাটক, ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে সিনেমা। মা বোন যারা আছে পর্দা ঠিক মতো করে না, মানুষের কলবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দুদের 2 আঙ্গুল নিচে যেই লতিফায় কলম দিছে, আল্লাহর নবী বলে, একটা মানুষ যখন একটা গুনাহ করে, গুনাহ করতে করতে ওই মানুষটার কলবের উপরে একটা দাগ পড়ে যায়, আল্লাহু আকবার, একটা দাগ পড়ে যায়। তাইলে আপনি আমি দেখেন, হাঁটা চলা, খাওয়া দাওয়া, ওঠা বসা, মুআমালাত, মুআশারাত, রোডে বাজারে সব জায়গায় চলাফেরার মধ্যে বাজার, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, নিজের জন্য হোক, হেসে খেলে কত গুনার কাজ আমরা করি কি করি না। অনেক মিথ্যা কথা, মিথ্যা তো এখন মিথ্যা মনে হয় না, কি বলেন ঠিক কিনা? এই জন্য বাজার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সব জায়গায় আমি আল্লাহ আল্লাহ বলে তুমি ডাকছ, বিপদে পড়ছ, মানুষের কাছে হাত পাতলায় যায় না, বাজে দাঁড়ায় 2 রাকাত হাজত নামাজ তুমি পড়ছ, তুমি যখন যে অবস্থায় ছিলা, আমি আল্লাহ রে তুমি ভালোবাসো, আমি আল্লাহ রে ভুলো নাই। আবাজান, কথাগুলো যদি হৃদয়ের কান দিয়ে শুনতে পারেন, দুপুরটা চোখের পানি যদি আপনি আনতে পারেন, মকামিয়ার হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, বাজার কেউ যদি 100 টাকা পানি চোখের থেকে বের করতে পারে, ওই মানুষটার শরীরে আর জাহান্নামের আগুন জ্বলবে না। আল্লাহ আল্লাহ বলছেন, কম হাসা, বেশি বেশি কাঁদা, কিন্তু গুনাহ করতে করতে মানুষের অন্তর বড় শক্ত হয়ে গেছে, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, ঠিক কি না? যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না। ও ভাই, ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,
এই মানুষটা আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে রব বলে স্বীকার করছে, ইস্তেকামাত থাকছে মৃত্যু পর্যন্ত। এখন যখন মৃত্যু বরণ করবে ওই সময় সন্তান পাশে যাইবে না, সন্তান কবরে যাইবে না, বাবা কবরে যাইবে না, মা কবরে যাইবে না। ঠিক কিনা বলেন? যাবে যাবে। স্ত্রী কবরে যাবে না, প্রাণের স্ত্রী জীবনের চাইতেও যাকে ভালোবাসে, সন্তানকে মা জীবনের চাইতেও বেশি ভালোবাসে। ছেলের বিপদ শুনলে মা বাবা ধৈর্য ধারণ করতে পারে না, সহ্য করতে পারে না। ওই মাতা পিতাও কবরে যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। কিন্তু আপনার আমার বলতেছে রে ও ভাই ও বন্ধু, যখন চলে যাব কেউ থাকবে না, কেউ থাকবে না। আবার আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষটা রবকে রব বলে স্বীকার করেছে মৃত্যু পর্যন্ত এই কথার উপরে, রবের উপরে সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, ভরসা করছে, ইস্তেকামাত করেছে, ওই মানুষটা মৃত্যুর ক্ষণে আসলে আল্লাহ পাক তার উপরে, তার কাছে একজন ফেরেশতা পাঠায়া দেয়। আমার রব বলে, ও দুনিয়ার মানুষ, যেই স্বামী তোমারে সংসারের সব কিছু দিল, স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব নিল, আমার রব বলে সন্তানের জন্য পিতামাতার দায়িত্ব নিল, এত আদর, এত ভালোবাসা, এত মহব্বত, কিন্তু মৃত্যুর সময় কবরে তোমার পাশে কেউ থাকবে না, তোমাকে দাফন করে চলে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলতেছে সুম্মা ইসতাকামু, ওই সময়টায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেবে। আমার আল্লাহ একজন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আমার রব আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, ওই ফেরেশতা তাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, তোমার কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি ঘুমাই গেছেন আপনারা? ঘুমাই গেছেন? ঘুমাইলে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সঙ্গে কেউ যাবে না, কারণ বিপদে আপদে সুখে দুঃখে সব সময় তুমি আমাকে যখন স্মরণ করছো, আমার উপরে তাওয়াক্কুল করছো, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই সময় এমন বিপদে আমি তোমারে ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলতেছে ওই ফেরেশতা যাইয়া বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। ওই ফিলিস্তিনের ওই গাজায় ইসরায়েলি সৈন্যরা যখন বিভিন্ন মিসাইল মেরেছে, বোমা মেরেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন কলিজা বাইর হয়ে গেছে, মাথার ঘিলু বাইর হয়ে গেছে, হাত নাই পা নাই, তারপরে বলছে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। কিন্তু বাজান আপনার আমার জন্য যদি অবস্থা হইতো, আমি কোথায় যাইতাম, কি করতাম?
ছোট্ট শিশু, ফেসবুকে দেখলাম ওই শিশুটাই মৃত্যুর ক্ষণে আসে আর বলে আমি ফেরেশতা দেখতেছি, ফেরেশতা দেখতেছি। সুবহানাল্লাহ। ইসরায়েলি হিংস্র সৈন্যরা ফিলিস্তিনি মাসুম বাচ্চা মেয়েটাকে যখন আঘাত করলো, দিলটা কাঁপলো না, কারণ আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো এই কাজ করতে পারতো না। বিধর্মী, আল্লাহর ভয় বুঝবে, ঠিক কিনা বল? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হে রাসূল, হে আমার দোস্ত, আপনি বলে দিন, ইন্না সালাতি আপনার নামাজ, ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি সব আপনার জীবন, আপনার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহর জন্য। কি বলেন, ঠিক কিনা? এই মাহফিলে খেদমত দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। এই মাঠে বসছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, আল্লাহকে যদি রাজি করা যায়, খুশি করা যায়, তাহলে আপনার আমার জীবনে, দুনিয়ায়, আখেরাতে কোনো জায়গায় কোনো ভয় নাই, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে মানুষগুলো রবকে রব বলে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আমাদের রব হলো আল্লাহ, এই আল্লাহকে যদি আমরা আল্লাহ বলে স্বীকার করতে পারি, সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, আল্লাহ পাক বলতেছে, আল্লাহ যে আল্লাহ, মুখে আপনি বলবেন, মুখে স্বীকার করবেন, অন্তরে বিশ্বাস করবেন, কাজে পরিণত করবেন, এইটা যদি আপনি করতে পারেন, করার পর এই বিষয়ের উপরে মৃত্যু পর্যন্ত যদি কোনো মানুষ ইস্তেকামত থাকতে পারে, বিপদ আসুক আসবে, যত যা কিছু আসুক, ক্ষুধা আসবে আসবে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভুলে যাব না, আমি আল্লাহকে ভুলে যাব না। আল্লাহ যে আমার রব, এইটা আমি ভুলে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই মানুষটার যখন শেষ মুহূর্ত চলে আসবে, মৃত্যুর সন্ধিক্ষণে যখন চলে আসবে, ওই মানুষটার সামনে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতা যখন আপনার কাছে আসবে, কেন আসবে, কারণ কি? আপনি বিপদে পড়ছেন, অনেক রোগে পড়ছেন, শোকে পড়ছেন, অনেক সমস্যায় পড়ছেন, আপনি কিস্তিতে টাকা উঠাইতে যান নাই, আপনি হারামের মধ্যে যান নাই, আপনি সুদের মধ্যে যান নাই, আপনি রবের উপরে ভরসা করছেন, ক্ষুধা লাগছে, রিজিক নাই, খাবার নাই, ঘরে চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, আল্লাহ আমাকে রিজিক দিবে, রিজিকের মালিক আল্লাহ, অতএব আমি হারাম খাবো না, হারাম খাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইস্তেকামাত থাকার কারণে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কেন ফেরেশতা পাঠাইবে? কারণ কি?
আপনি যখন রোগে পড়ে গেছেন, ডাক্তার বলছে যা ভালো লাগে খাওয়ায়া দেন, এই রোগীর আর কোনো বেশি দিন বাঁচবে না, সম্ভাবনা নাই, যা খেতে চাই খাওয়ায়া দেন, খাক। ওই মানুষটা যখন রাতের গভীরে উঠে, যখন তাহাজ্জুদ নামাজ পড়ে যায় নামাজি, যখন দুপ উঠা চোখের পানি ছড়ায়, ওই মানুষটা যখন বলে মালিক, এই দুনিয়ার জমিনে যত ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, কোনো কাজ হলো না। হে আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া কেউ নাই, তুমি তো ডাক্তারের ডাক্তার। আমি কোনো মানুষের কাছে গেলাম না, এই রাতের গভীরে অন্ধকার রজনীতে কোনো মানুষ আমার কথা শোনে না। হে রব, হে প্রভু, তুমি শোনো, তুমি দেখো, আমার রোগ ভালো করো। বান্দা যখন আল্লাহর কাছে চাইল, আল্লাহ রাজি হয়ে গেল, খুশি হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক খুশি হওয়ার কারণে, ওই ব্যক্তির প্রতি রাজি হওয়ার কারণে মৃত্যু পর্যন্ত আল্লাহকে আল্লাহ রব শুধু মুখেই না, অন্তরে, শুধু অন্তরেই না, একমাত্র কাজে পরিণত করে দেখায়া দিল। এই জন্য মৃত্যুর সময় সব মানুষগুলোর সামনে যখন আসে, সন্তান আসে, স্ত্রী আসে, মাতা পিতা আসে, বন্ধু বান্ধব আসে, আসার পর যখন ওই মানুষটাকে অনেক কথা জিজ্ঞাসা করে, ওই মানুষটার চেহারার মধ্যে কপালে একটা ঘাম দিয়া দেয়, কিছু বলে না। মৃত্যুর এমন লক্ষণ আছে, যেই লক্ষণ দেখতে পরে মানুষটা ইমানি হালতে মৃত্যু হয়। এর একটা লক্ষণ হলো মানুষের কপালে ঘাম দিয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। আমার রব আল্লাহ বলে, ও বান্দা, তুমি আমার রব বলিয়া স্বীকার করেছ, তুমি আমাকে রব বলিয়া, আল্লাহ বলিয়া শুধু মুখেই নয়, তুমি দিলেও বিশ্বাস যখন করেছ, তুমি যখন কাজেও পরিণত করেছ, এই রব আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইলাম, তোমার প্রতি আমি খুশি হইলাম। তুমি সব ছাড়িয়া তোমার সন্তান, স্ত্রী, পুত্র, পরিবার, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, জমি, গাড়ি, বাড়ি সব ছাড়িয়া যখন তুমি যাও, তোমার সঙ্গী আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দিলাম। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাজার, মানুষের অন্তর বড় কঠিন হয়ে গেছে, চোখে পানি আসে না, মানুষ মনে কান্না করতে চায় না। কারণটা কি? ঘরে ঘরে এখন গান বাজনা, ঘরে ঘরে নাটক, ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে সিনেমা। মা বোন যারা আছে পর্দা ঠিক মতো করে না, মানুষের কলবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দুদের 2 আঙ্গুল নিচে যেই লতিফায় কলম দিছে, আল্লাহর নবী বলে, একটা মানুষ যখন একটা গুনাহ করে, গুনাহ করতে করতে ওই মানুষটার কলবের উপরে একটা দাগ পড়ে যায়। আল্লাহু আকবার। একটা দাগ পড়ে যায়। তাইলে আপনি আমি দেখেন, হাঁটা চলা, খাওয়া দাওয়া, ওঠা বসা, মুআমালাত, মুআশারাত, রোডে বাজারে সব জায়গায় চলাফেরার মধ্যে বাজার, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, নিজের জন্য হোক, হেসে খেলে কত গুনার কাজ আমরা করি কি করি না। অনেক মিথ্যা কথা, মিথ্যা তো এখন মিথ্যা মনে হয় না, কি বলেন ঠিক কিনা?
এই জন্য বাজার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সব জায়গায় আমি আল্লাহ আল্লাহ বলে তুমি ডাকছ, বিপদে পড়ছ, মানুষের কাছে হাত পাতলায় যায় না, বাজে দাঁড়ায় 2 রাকাত হাজত নামাজ তুমি পড়ছ। তুমি যখন যে অবস্থায় ছিলা আমি আল্লাহ রে তুমি ভালোবাসো, আমি আল্লাহ রে ভুলো নাই। আবাজান কথাগুলো যদি হৃদয়ের কান দিয়ে শুনতে পারেন, দুপুরটা চোখের পানি যদি আপনি আনতে পারেন, মকামিয়ার হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন বাজার কেউ যদি 100 টাকা পানি চোখে থেকে বের করতে পারে, ওই মানুষটার শরীরে আর জাহান্নামের আগুন জ্বলবে না। আল্লাহ আল্লাহ বলছে কম হাসা, বেশি বেশি কাঁদা, কিন্তু গুনাহ করতে করতে মানুষের অন্তর বড় শক্ত হয়ে গেছে। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, ঠিক কি না? যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না। ও ভাই, ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই মানুষটা আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে রব বলে স্বীকার করছে, ইস্তেকামাত থাকছে মৃত্যু পর্যন্ত। এখন যখন মৃত্যু বরণ করবে ওই সময় সন্তান পাশে যাইবে না, সন্তান কবরে যাইবে না, বাবা কবরে যাইবে না, মা কবরে যাইবে না, ঠিক কিনা বলেন? যাবে যাবে। স্ত্রী কবরে যাবে না, প্রাণের স্ত্রী জীবনের চাইতেও যাকে ভালোবাসে, সন্তানকে মা জীবনের চাইতেও বেশি ভালোবাসে। ছেলের বিপদ শুনলে মা বাবা ধৈর্য ধারণ করতে পারে না, সহ্য করতে পারে না, ওই মাতা পিতাও কবরে যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। কিন্তু আপনার আমার বলতেছে রে ও ভাই, ও বন্ধু, যখন চলে যাব কেউ থাকবে না, কেউ থাকবে না। আবার আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষটা রবকে রব বলে স্বীকার করেছে মৃত্যু পর্যন্ত এই কথার উপরে, রবের উপরে সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, ভরসা করছে, ইস্তেকামাত করেছে, ওই মানুষটা মৃত্যুর ক্ষণে আসলে আল্লাহ পাক তার উপরে, তার কাছে একজন ফেরেশতা পাঠায়া দেয়। আমার রব বলে ও দুনিয়ার মানুষ, যেই স্বামী তোমারে সংসারে সব কিছু দিল, স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব নিল, আমার রব বলে সন্তানের জন্য পিতামাতার দায়িত্ব নিল, এত আদর, এত ভালোবাসা, এত মহব্বত, কিন্তু মৃত্যুর সময় কবরে তোমার পাশে কেউ থাকবে না,
তোমাকে দাফন করে চলে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলতেছে সুম্মা ইসতাকামু, ওই সময়টায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেবে। আমার আল্লাহ একজন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আমার রব আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, ওই ফেরেশতা তাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, তোমার কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি ঘুমাই গেছেন আপনারা? ঘুমাই গেছে? ঘুমাইলে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সঙ্গে কেউ যাবে না, কারণ বিপদে আপদে সুখে দুঃখে সব সময় তুমি আমাকে যখন স্মরণ করছো, আমার উপরে তাওয়াক্কুল করছো, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই সময় এমন বিপদে আমি তোমারে ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলতেছে ওই ফেরেশতা যাইয়া বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। ওই ফিলিস্তিনের ওই গাজায় ইসরায়েলি সৈন্যরা যখন বিভিন্ন মিসাইল মেরেছে, বোমা মেরেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন কলিজা বাইর হয়ে গেছে, মাথার ঘিলু বাইর হয়ে গেছে, হাত নাই পা নাই, তারপরে বলছে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। কিন্তু বাজান আপনার আমার জন্য যদি এই অবস্থা হইতো, আপনি আমি কোথায় যাইতাম, কি করতাম? ছোট্ট শিশু ফেসবুকে দেখলাম, ওই শিশুটাই মৃত্যুর ওখানে আসে আর বলে আমি ফেরেশতা দেখতেছি, ফেরেশতা দেখতেছি। সুবহানাল্লাহ। ইসরায়েলি হিংস্র সৈন্যরা ফিলিস্তিনি মাসুম বাচ্চা মেয়েটাকে যখন আঘাত করলো, দিলটা কাঁপলো না, কারণ আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো এই কাজ করতে পারতো না। বিধর্মী, আল্লাহর ভয় বুঝবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সাথে যখন কেউ যাবে না, আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায়া একজন ফেরেশতা পাঠায়া দেব। ওই ফেরেশতা তোমাকে কবর পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। কবরে যাইয়া ওই ফেরেশতাও বলবে আমার আল্লাহ জানায়া দিয়েছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতা কবরে যেও বলবে আমরা তোমার দুনিয়ায় বন্ধু, আমরা এখন কবরে, আখিরাত শুরু হয়ে গেছে, আমরা এখনো বন্ধু। সুবহানাল্লাহ। কি ভালো লাগে? জোরে বলেন ভালো লাগে? কথা শুনবেন? কি বলেন শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে যেই অর্ডার দিলেন অর্ডার মতো কাজ করবে। আর ওই ফেরেশতা ওই বান্দাকে বলবে, আল্লাহ পাকের বান্দাকে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আমরা বন্ধু ছিলাম, মানে কি মৃত্যুর ক্ষণেও তোমার বন্ধু হইয়া তোমার হিতাকাঙ্ক্ষী হইয়া আসছি। আমি যে কিছুক্ষণ আগে আপনাদের বুঝাইলাম বিপদে যখন পড়বেন যে আসবে সে আপনার হিতাকাঙ্ক্ষী, বিপদে যখন পড়বেন, সমস্যায় যখন পড়বেন, ফোন করলে রাত 12টায় 2টায় যে আসবে সে আপনার হিতাকাঙ্ক্ষী। আর ফোন করলে যে ধরবে না, যে ছলচুতুরি করবে, যে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করবে, ওই ব্যক্তি আপনার বন্ধু না, ঠিক কিনা? আমার আল্লাহ
আপনার আমার জন্য দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবে, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন। ওই ফেরেশতারা বলবে, আমরা তোমার দুনিয়ায় বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, ও বন্ধু, তাফসীর করতে গেলে অনেক সময় লাগে, মূল কথাগুলো বলছি। কবর থেকে হাজার হাজার কোটি কোটি বছর আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, কিয়ামতের ময়দানে ওই ফেরেশতা আসবে, বলবে যে আমরা তোমার বন্ধু আছি। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে, কোন বান্দাকে? যেই বান্দা রবকে রব বলে স্বীকার করেছে, ওই রবকে রব স্বীকার করার কারণে মৃত্যুর ক্ষণে ওই ফেরেশতা যে আসছিল, উনি দুনিয়ায় বসে মৃত্যুর ক্ষণেও আসছে, কবরেও থাকছে, আবার কোন জায়গায় যাবে? কিয়ামতের ময়দানেও যাবে, বিচার আচার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার আমলনামা দেওয়া হবে, বিচার আচার শুরু হয়ে যাবে, বিচার আচার চলবে। ওই ফেরেশতা যাবে না, ওই দুইজন ফেরেশতা আপনাকে ধরে ধরে বডিগার্ড হিসাবে থেকে থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আজকে রিসালে সওয়াজ মাহফিল, ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, ওই দিন যেই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যেই মানুষটা জান্নাতি হয়ে যাবে, ওই মানুষটা সফল হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। ওকে ওকে ভাইরা আমার, বন্ধুরা আমার, চাইলে পরে আমরা যদি জান্নাত চাই, জান্নাত চাইলে পরে আপনার আমার জন্য নেক আমল করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ঈমানদার লোকদেরকে ডেকে ডেকে বলে, যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, ওই ঈমানদারকে খোঁজে আল্লাহ। এখানে সমস্ত মানুষের কথা আল্লাহ পাক বলে নাই। কারে রাখছে? আপনারে আমারে রাখছে। আমরা সবাই ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি। আল্লাহ যা বলছে, আল্লাহ যা বলছে, রাসূল যা বলছে, যা করছে, যা সম্মতি দিয়েছে, এই সব কিছু মানি কি মানি না? তাহলে আমরা কি? ঈমানদার। আমরা কি? সবাই আমরা কি? আল্লাহ পাক ডাক দিয়া ঈমানদারদেরকে বলে, ওয়া আমিলুস সলিহাত, ওই ঈমানদার তুমি যদি নেক আমল করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা নেক আমল করবে, ভালো কাজ করবে। এখন নেক আমল কি? এই নেক আমল, ওয়া আমিলুস সলিহাত, এই ভালো কাজ কি, আমলে সলেহ কি, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ দিলে ফজর পর্যন্ত দেওয়া যাবে, কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। এক কথায় আমরা বুঝি ভালো কাজ যারা পরিমাণ ভালো যদি হয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ডানের ফেরেশতা লিখবে কি লিখবে না? যারা পরিমাণ নেক হলেও লিখবে, লিখবে কি লিখবে না? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলে, নেক আমল করলে পরে ওই মানুষটা জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বড় বেহুশ, মানুষের হুশ নাই। কি বলেন ঠিক কিনা? ও ভাই, আজান দেয়, নামাজে আসে না, মসজিদে আসে না, আছে কি নাই? পাশের বাড়ির হরিদাস পাল যাদব আর ওই মাধব ঘুমায়, আর মুসলমান দাবি করা একদল লোক ও ঘুমায়। ঠিক কিনা বলে?
আরে বুঝলাম অসুস্থ, তুমি ঘরে বইসা পড়ো। আমার আল্লাহ পৃথিবীর জমিনটারে মসজিদ বানায় দিছে, খেতে খামারে যেই জায়গায় যাও ওই জায়গায় ওক্ত হইলে নামাজ পড়ো, ঠিক কিনা? তাইলে বাজান, নেকামল বদামল আমরা সব বুঝি, নিজে ভালো মন্দ সব জানি, কিন্তু আমরা নেকামল করি না, ভালো কাজ করি না। মানুষ বড় বেহুশ। কেমনে বেহুশ দেখেন আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে সব জানায় দিয়েছে, বুঝায় দিয়েছে। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার যেই নেক আমল এবং বদ আমল, আমল নামাগুলো বের করে দিবেন। আমরা যদি কোনো দোকানে বাকি খাই, কি খাই? বাকি খাই। ওই জায়গায় টালি খাতা আছে, হিসাবের একটা খাতা আছে। ধরেন 70 বছরের বাকি এক জায়গায় আসছে, কত বড় খাতা হইবে? এরকম একটা কিতাব, একটা আমল নামা। কারণ আমরা যেই নেক আমল করি, বদ আমল করি, আমরা এটা দেখতে পাই না কি আমলের জন্য কি সওয়াব দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ বলছে, রসুল বলছে, বিশ্বাস করি। আলেম ওলামা বলছে, আউলিয়া কিরামগণ বলছে, বিশ্বাস করি, ঠিক কিনা বলে? আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই পৃথিবীর জমিন থেকে একজন মানুষ 70 বছর জিন্দিগি, 50 বছর জিন্দিগি, আর 20 বছরের যুবক, টকটকা যুবক, টকরা যুবক, ওই যুবক যা নেক আমল করবে, যা বদ আমল করবে, একটা খাতা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ওই খাতা কিয়ামতের ময়দানে উঠায়া দেওয়া হবে, সামনে দেওয়া হবে। সামনে দেওয়ার পর ওই মানুষটা নিজের কিতাব দেখবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই মানুষ বলবে, আয় হায়, এটা কেমন কিতাব, কেমন আমল নামা, এই আমল নামাটা কেমন একটা কিতাব। এই আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় কোনো কিছুই বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। লেমো দরবারের মাহফিলে আসছে, ছোট্ট করে অল্প করে একটা সুবহানাল্লাহ বলছে, এটার আমল নামা ডানকাদের ফেরেশতা লাগবে কি লাগবে না? একবার আল্লাহু আকবার বলছে, এই জায়গায় নামাজ হইছে না, কেমন লাগবে কি লাগবে না? আর ওই যে হাসতে হাসতে একবার মিথ্যা কথা বলছে, ওই মিথ্যা কথার বদামল লাগবে কি লাগবে না? তাইলে বাজান, ওই যে হাসতে হাসতে একটু মানুষের সমালোচনা করছে, গীবাত করছে, একজন মানুষকে গালিগালাজ করছে, একজন মানুষকে অপমান অপদস্থ করছে, একজন মানুষকে হাসতে হাসতে কষ্ট দিচ্ছে, এই সব কিছু যখন দেখবে বান্দা, নিজের আমল নামা নিজে যখন দেখবে, নিজে দেখার পরে আল্লাহ পাকের কাছে বান্দা বলবে, এটা কেমন কিতাব, ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই। কি ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই ভাইজান। তাইলে পরে এই মাহফিল বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যা কিছু বলেন, সব কিছুর উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, নবীকে পাওয়া, আল্লাহর রাজি করা, খুশি করা, ঠিক কিনা বলেন? তাইলে আমরা কে কে আল্লাহকে রাজি করতে পারি, খুশি করতে পারি? আজ জায়গায় বলি, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না। কি যার জায়গায় নাকি নামাজ পড়বে না? একটু হাত জায়গা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে ইসালে সোয়াব ওয়াজ মাহফিল, লেমুয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর। আমরা আল্লাহর সাথে এই দরবারে বসে ওয়াদা করলাম, আমরা জীবনে নামাজ আর ছাড়ব না, রমজানের রোজা আর ছাড়ব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যাকাত যদি ফরজ হয় ছাড়ব না, হজ যদি ফরজ হয় আমরা ছাড়ব না, আমরা পর্দা ছাড়ব না, আমরা সুদ ঘুষ হারাম, আমরা কোনো কিছুই আমরা কি খাবো না, আমরা এই পথে হাঁটবো না, চলবো না। কি বলেন ঠিক কিনা?
ও ভাই ও বন্ধু, যার পিতা মাতা আছে ওই পিতা মাতার খেদমত আমরা ভুলবো না। একটু জিকির করি, আর জিকিরের মাধ্যমে আমাদের আমলগুলো আবার একটু মনে করাই দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিস্কা চলে না চালক সারা, বলেন রিস্কা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা? মোমেন চলে না ঈমান ছাড়া, মোমেন চলে না ঈমান ছাড়া, ঈমান ছাড়া, ঠিক কিনা বলেন? তাইলে সবাই বলেন, যদি মোমেন ব্যক্তির যদি ঈমান লইয়া চলে, তাইলে বলেন নামাজ রোজা ছাড়ব না, বলেন নামাজ রোজা ছাড়ব না, মা বাবার খেদমত ভুলব না, জোরে বলেন মা বাবার খেদমত ভুলব না, নবীর দুরুদ ছাড়ব না, নবীর দুরুদ ছাড়ব না, হাঁটতে চলতে আল্লাহর জিকির ছাড়ব না, আল্লাহর জিকির ছাড়ব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কলবে ধাক্কা দিয়া আল্লাহ 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 আল্লাহ, ডানেতে আল্লাহ বামেতে আল্লাহ, সামনেতে আল্লাহ পিছনেতে আল্লাহ, উপরে আল্লাহ নিচেতে আল্লাহ, কলবেতে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অল্প সময় আলোচনা করলাম, খুশি হইলেন না বেজার হইলেন? কি বলেন, খুশি না বেজার? এই দরবারের মাহফিলে আমি যদি খুশি থাকি, আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরে 10 জন যেই কাজে খুশি, আল্লাহও সেই কাজে খুশি, আল্লাহ যেই কাজে খুশি, নবী সেই কাজে খুশি, ঠিক কিনা বলেন? এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফিরোজী সাহেব, ঢাকা। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের ইসালে সওয়াব ওয়াজ মাহফিল, নারায়ে তাকবীর, লেমুয়া দরবার শরীফ। হুজুরে আলোচনা করবে, আমরা সবাই আলোচনা শুনবো।